নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার কদমতলা ডিগ্রি কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন জেলাশাসক রেবেল এইচ কুমার। কদমতলা থানাধীন সরসপুরে 16 খানি জমি নিয়ে স্থাপিত হবে এই ডিগ্রি কলেজ। কদমতলা ডিগ্রি কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন জেলাশাসক রেবেল এইচ কুমার। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 9 মাসের ভিতরেই কদমতলায় ডিগ্রি কলেজ চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত 2018 বিধানসভা নির্বাচনের সময় কদমতলা কুর্তি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় কদমতলাবাসীকে কথা দিয়েছিলেন যে রাজ্যে সরকার পরিবর্তন হলে ডিগ্রি কলেজ পাবে কদমতলা। কথার খেলাপ হয়নি, তাই সরসপুরে 16 খানি ভূমি নিয়ে স্থাপিত হচ্ছে ডিগ্রি কলেজ। এর আগে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা অমিত শুক্লা। আজ জেলাশাসক রেবেল এইচ কুমার শিক্ষা অধিকর্তা বরুণ দাসকে নিয়ে প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসেন। জেলাশাসক সাংবাদিকদের বলেন, কলেজের জন্য ভূমি ঠিক আছে, তবে সরসপুর সিনিয়র বেসিক স্কুলের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে কদমতলায় কলেজ চালু হবে। কলেজ চালু করার জন্য কবিগুরু জেবি স্কুল নয়তো অন্য কোনো জায়গা অস্থায়ীভাবে কলেজ পরিচালনার জন্য ঠিক করা হবে। এদিন জেলা শাসকের সাথে ছিলেন রাজস্ব দপ্তর আধিকারিক সহ জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি সুব্রত দেব। ডিগ্রি কলেজ চালু হওয়ার বিষয়টি নিয়ে কদমতলা জুড়ে খুশির হাওয়া বইছে। উল্লেখ্য, কদমতলা ব্লক এলাকার সরসপুর, তারকপুর, কালাগাংয়ের পার, রানীবাড়ি, বজেন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকার ছেলেমেয়েরা প্রতিদিন 100 থেকে 150 টাকা দিয়ে ধর্মনগর কলেজে পড়াশোনা করছে। অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা অর্থের অভাবে কলেজ ছেড়ে দিয়েছে। কদমতলায় ডিগ্রি কলেজ স্থাপন হওয়াতে এলাকার গরিব পরিবারের ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ হবে বলে এলাকার শিক্ষা অনুরাগীদের অভিমত। गवर्नमेंट डिग्री कॉलेज बनने का अभी प्रस्ताव आया है, तो हम लोग टेम्पररी जगह हम लोग ने देखी है कविगुरु स्कूल में, तो टेम्पररी वहाँ पर कॉलेज रन करेगा। और उसके अलावा देखा हमने जगह देखा, सफिशिएंट लैंड है, लेकिन एग्जिस्टिंग बिल्डिंग है एक, तो उसके लिए टेम्पररी कुछ अरेंजमेंट करना पड़ेगा, तो एडजस्टमेंट लगेगा। तो देखते हैं इसको किस तरह से शिफ्ट करा जाए और एक साथ पूरा लैंड एक साथ कैसे 6-7 एकड़ किस तरह से कॉलेज के लिए हम लोग किस तरह से अरेंज कर सकते हैं, वो भी प्रयास जारी है। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ধর্মনগরে নাট্য সংস্থা লার্নার্স এডুকেশনাল সোসাইটির 5ম নাট্য উৎসব। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শুরু হলো এই নাট্য উৎসব, চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ধর্মনগরের নাট্য সংস্থা লার্নার্স এডুকেশনাল সোসাইটির 5ম নাট্য উৎসব 2019। এটি তাদের 5ম নাট্য উৎসব। মূলত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 থেকে ধর্মনগর বিবেকানন্দ ভবনে লার্নার্স আয়োজিত নাট্য উৎসব শুরু হলো। আগামী 6 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকবে নাটক। নাটক পরিবেশন করবেন বাংলাদেশ, পশ্চিম বাংলা ও ত্রিপুরার নাট্যদলগুলো। এই নাট্য উৎসবের আমন্ত্রণের বার্তা নিয়েই বিবেকানন্দ ভবনের সম্মুখ থেকে বুধবার সন্ধ্যায় মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছিল। তাতে আকর্ষণীয় হিসেবে ছিল কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা। শোভাযাত্রার শুরুতেই কচিকাচাদের সাথে কথা বলে আনন্দ বিনিময় করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ ভবনে বাংলাদেশের শিল্পীদের নাট্য পরিবেশনা রয়েছে। এটাই উৎসবের প্রথম নাটক। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার কল্যাণপুরে রেগার কাজ সহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অফিসের কর্মচারীদের কাজকর্ম দেখে অসন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি সঠিকভাবে কাজকর্ম করার আদেশ দেন প্রত্যেক কর্মচারীকে।
বৃহস্পতিবার দিনভর রেগার কাজ হওয়া কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি গাঁওসভা সহ বিভিন্ন গাঁওসভার পুকুর, ঘর, টয়লেট পরিদর্শন করলেন জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী সহ বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ঘিলাতলি এলাকার সাব এসএ অফিসে যান। ডিএম সাব এসএ অফিসের উপস্থিতি স্বাক্ষরের খাতা খতিয়ে দেখেন। খাতায় স্বাক্ষর রয়েছে 4 জন কর্মচারীর, তার মধ্যে একজন অফিসে নেই, বাড়ি চলে গেছেন, অথচ স্বাক্ষর রয়েছে সরকারি খাতায়। অভিযোগ, প্রায় সময় রঞ্জিত দাস নামে সরকারি কর্মচারী এই এসএ অফিসে এসে স্বাক্ষর করে বাড়িতে চলে যান। খবর পেয়ে কল্যাণপুর থেকে ছুটে যায় এসএ। তাকে খবর দেওয়া হলে কর্মচারী তার নিজের অফিসে আসার মতো প্রয়োজনই মনে করেনি। বাধ্য হয়ে লোক পাঠিয়ে তার বাড়ি থেকে তাকে নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তি হয় ডিএম সাহেব দপ্তরকে তা জানান। সবশেষে চলে যান কল্যাণপুরের আইসিডিএস অফিসে। সেই আইসিডিএস অফিসে গিয়েও কোনো কিছুর মিল পাওয়া যায়নি। অফিস ছেড়ে যে যার মতো বাইরে। এ নিয়ে ডিএম সহ বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন। কাজ ঠিকভাবে পালন করার আদেশ দেন প্রত্যেক কর্মচারীদের। আজকের অভিযানকে ঘিরে ব্যাপকভাবে সাড়া পড়ে। একাংশ মহলের অভিযোগ, প্রত্যেক দপ্তরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে কল্যাণপুরে। আগামী দিন এমন অভিযোগ থাকলে দপ্তরের ঘুঘুর বাসা বন্ধ হবে। এই কল্যাণপুর ব্লকের ঘিলাতলি পঞ্চায়েতে এবং ওয়ার্ডগুলিতে আমি দেখলাম আপনার পুকুর ওয়ার্কস, মেনলি রেগা রিলেটেড ওয়ার্কস। পুকুর ওয়ার্ক আমি যে পর্যন্ত 3-4টে দেখলাম এবং দেখলাম যে এখানে কাজের ইয়েটা ভালো আছে, আউটপুট ভালো আছে এবং দুটোতে খুব ভালো কাজ হয়ে গেছে অলরেডি। দেখে এটা তো অনগোয়িং চলছে। এখন যে সাইডে আছি এটা বিরাট জলাশয় হবে, 3.5 কালনির মতো হবে। এটা হলে পরে এখানে লোকের জল প্লাস মৎস্য চাষে একটা বিরাট সুবিধা হবে এবং মৎস্য ইনকাম তো এখন ভালো, মাছের ইনকাম ভালো। তো এদিক থেকে এটা খুব উপকারী হবে। এবং আমি কতগুলো আইএইচএল ঘরও দেখেছি, ঘর অনেকে করে ফেলেছে। গাছসভার ইয়েটা ভালো, পার্সেন্টেজ ভালো। তো 3-4টাতে এখনও জাস্ট বিগিনিং স্টেজ আছে। ওদেরকে বারংবার বলা হয়েছে, ভিডিও বলেছে, আমি বলে দিয়েছি যাতে 7 দিনের মধ্যে শেষ করে এবং ওরা এসে দিয়েছে করে ফেলবে। তবে আপনার এই যে রেগা ওয়ার্কস এবং পুকুর ওয়ার্ক, ঘরের ওয়ার্ক, এগুলো সব চলছে, ভালোভাবে চলছে। 1-2টা ছাড়া, 1-2টা একটু স্লো স্পিডে আছে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক বিশাল কুমারের নেতৃত্বে মহকুমা শাসকের অফিসে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। এখন থেকে প্রতি মাসে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান মহকুমা শাসক। বৃহস্পতিবার দুপুরে অফিসে খাবারের বিরতিতে কৈলাসহর মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক বিশাল কুমারের নেতৃত্বে অফিস চত্বরে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মহকুমা শাসক বিশাল কুমারের সঙ্গে ছিলেন 2 ডিসিএম অরিন্দম দাস, রূপক ভট্টাচার্য সহ অফিসের পুরুষ এবং মহিলা স্টাফরা। কৈলাসহর মহকুমা শাসক অফিসে এই প্রথম স্বচ্ছ ভারত অভিযান হয়। এসডিএম বিশাল কুমার জানান, সবাই মিলে স্ব ইচ্ছায় অফিসের ভিতরে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এখন থেকে প্রতি মাসে অফিসে এই কর্মসূচি করা হবে। हम लोगों ने अपने ऑफिस में स्वच्छ भारत का पालन किया और मुझे बहुत खुशी है कि मुझे सभी कर्मचारियों का साथ मिला और मैं चाहता हूं कि आप सभी भी अपने घर और आसपास स्वच्छ भारत का पालन करें और लगभग रोज करें इसको, तो बहुत अच्छा होगा। धन्यवाद, थैंक यू। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter.
আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7001486554 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। আবারও নিশি কুটুম্বের হানা। পরপর দুটি দোকান থেকে বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনা কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ড এলাকায়। আবারও কল্যাণপুরে চুরি, তবে এবার বাজারে নয়। কল্যাণপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে খোয়াই তেলিয়ামুড়া সড়কের তথা কল্যাণপুরের নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। প্রথম দোকান অজয় কর্মকারের। অজয়বাবু দীর্ঘদিন ধরে লোহা, টিন সহ বিভিন্ন ভাঙা জিনিস জমা করে বিক্রি করেন। অন্য দোকানটি সাইকেলের, মালিকের নাম বিদ্যুৎশীল। দোকানের পেছনে টিন কেটে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। দোকান মালিক অজয় কর্মকার জানায়, গতকাল রাতে দোকানে তালা দিয়ে চলে যায় সে। সকালে দোকান খুলতেই তালা ভাঙা অবস্থা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি জানান, কিছুদিন ধরে উপজাতি এলাকা থেকে কিছু তামাক আসার জিনিস জমা হয় দোকানে। তামাক আসার জিনিস সহ বিভিন্ন বাইকের যন্ত্রাংশ সহ নগদ কিছু টাকা নিয়ে যায় ক্যাশ ভেঙে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে দোকানে যেমন আইসে আয়েসেরা যেমন এরা কইছে তালাটা খুলতো, দেখে তালা ভাঙ্গা। তেমন সময় সঙ্গে সঙ্গে দোকানটা খুলে দেখছে, মানে দয়ারও মানে খোলা, তামা ভিতর দিয়ে আসলো, দিও নাই। আর কেন কিছু ব্লক টক আসলো দামি, এদিন নাই। কাশের থাল তাল আসলো, কালকে আনছিল, মানে অনেক আসলো। দামটা সুবিধা নাই, মানে দামটা ইয়ে হয়ে থাকা সেটা এমন সময় দেখলাম অন্যটা ব্লক টক হয়ে গেছে, অনেক দাম হয়ে বই কিনে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর সংসদ এলাকায়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 11 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য বিজলি মিত্র এবং তার স্বামী জ্যোতির্ময় মিত্রের বাড়িতে আজ ভোর রাতে হামলা হয়। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় তাদের বাড়িতে হামলা বলে তাদের অভিযোগ। হামলার পেছনে রয়েছে এলাকার দুই দুষ্কৃতী নীলু মণ্ডল ও সায়ন মণ্ডল বলে অভিযোগ করেন তারা। বাড়ির জানালার কাঁচ ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে এবং গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানান মিত্র দম্পতি। এ বিষয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে কারণে মিত্র দম্পতি সহ এলাকার বাসিন্দারা আতঙ্কিত। দিদি, এটা কি হয়েছিল বলুন তো? 7:30 আমার ছেলেকে পড়তে দিতে গেছিলাম, ওরা দিয়ে এসে স্যারের সঙ্গে কথা বলছিলাম। স্যারের সঙ্গে কথা বলে বাড়ি আসছিলাম, তখন 8টা বাজে। আর দুজন মানে আমি দিয়ে বাড়ি আসছিলাম, দেখি দুজন দাঁড়িয়ে আছে, মুখটা বাঁধা ছিল। তারপরে আমি যেই আমাদের বাড়ির কোনটা ঘুরছি যখন, তখন আমাকে মানে পেছন ধার দিয়ে একজন ঘাড়ে হাত দিয়েছে আর মুখটা চেপে ঢুকিয়ে করার পরে তারপরে একজন পেছন ধারে হাতটা ধরে আমাকে টেনে টেনে নিয়ে গেছে। নিয়ে যে ভেতরে দুজন ছিল। এদেরকে চিনতেন? না, আমি চিনি না। আচ্ছা, কজন ছিল? 4 জন ছিল। কালকে আমার বাড়িতে রাত আমরা খাওয়া দাওয়ার পরে রাত 11:30 হবে, এইরকম একটা সময় হঠাৎ আমরা দ্রুম দারাম আওয়াজ টের পাইছি আমার সিঁড়িঘরের দরজায়। তখন আমরা প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা কি।
আমরা সামনের দরজা খুলে, দোতলার দরজা খুলে আমরা বারান্দায় বেরিয়ে আসার ফলে দেখছি কেউ ওখানে খুব দুরুম দারাম লাথি মারছে আমাদের দরজায়। তখন আমরা চিৎকার করলাম, কি ব্যাপার? তখন বলছে বেরিয়ে আয়, তোদের আমরা গুলি করে দেবো, দেখছিস আমাদের হাতে মেশিন আছে, আমাদের আছে বন্দুক আছে, আমরা তোকে শেষ করে দেবো। এই বলে তারপর আমরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করছি তখন ওরা পাঁচিল টপকে বাইরে যায়, বাইরে গিয়ে ওখান থেকে ইট পাটকেল ছড়তে শুরু করে এবং যার নিদর্শন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আমার সমস্ত জানলার দরজার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মোহদীপুরে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে জট কাটল। বৃহস্পতিবার ইংরেজবাজার পুরসভার এক রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মোহদীপুরে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে জট কাটল। বৃহস্পতিবার ইংরেজবাজার পুরসভার ডাম্পিং তৈরির বিষয়টি নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ। উপস্থিত ছিলেন বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড কমান্ডেন্ট তাপস মহন্তি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। যদিও এদিন বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড কমান্ডেন্ট তাপস মাইতি বলেন, যেখানে জঞ্জাল ফেলার ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করা হচ্ছে সেখান থেকে 300 মিটার দূরে রয়েছে জওয়ানদের ক্যাম্প, 2.5 কিলোমিটারের ব্যবধান রয়েছে কাঁটাতারের বেড়া। দুই এলাকাতেই জওয়ানদের থাকতে হয় এবং ডিউটিও করতে হয়। এক্ষেত্রে যদি জঞ্জাল ফেলার ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ বা দূষণ ছড়ায় তাহলে আমাদের আপত্তি রয়েছে, কেননা জওয়ানদের নানান সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বৈঠকে বলা হয়েছে দূষণ যাতে না ছড়ায় এবং সবকিছু খতিয়ে দেখেই এই ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করা হোক, তাতে বিএসএফ এর পক্ষে কোনো আপত্তি থাকবে না। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, মালদা শহরে পৌরসভা এলাকার জঞ্জাল ফেলার জন্য মোহদীপুর এলাকায় যে গ্রামটি তৈরি হওয়ার কথা রয়েছে তা নিয়ে একটি বৈঠক করা হয়েছে। এদিনের বৈঠকে যা সমস্যা ছিল তার সবটাই মিটিয়ে ফেলা হয়েছে। আশা করছি 2 মাসের মধ্যেই এই ডাম্পিং তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখান থেকে যাতে কোনো দূষণ না ছড়ায় সেই বিষয়টি তদারকি করে দেখার জন্য একটি কমিটিও করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদেরকেও এ নিয়ে বোঝানো হয়েছে এই ডাম্পিং তৈরির ক্ষেত্রে কোনো রকম দূষণ বা গন্ধ ছড়াবে না। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, মোহদীপুর গ্রাম পঞ্চায়েতের আরজি মোড়ের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় 2 একর জমির উপর ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করা হচ্ছে। নোংরা আবর্জনা থেকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে পরিকাঠামোগত সমস্যা এবং দূষণ না ছড়ানোর বিষয়টি খতিয়ে দেখানো হবে। তারপরে কাজ শুরুর ব্যাপারে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল থেকে পরিকাঠামো ব্যবস্থা দেখেই অনুমতিপত্র দেবে। বিএসএফ অথরিটি ছিলেন এবং চেয়ারম্যান সাহেব এবং তার যে এজেন্সি আমাদের ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে প্রসেসিং করবেন তারাও ছিলেন। তারা আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছেন যে তারা কি পদ্ধতিতে আমাদের শহরের যে বর্জ্য পদার্থ সেটাকে ওরা প্রসেসিং করবেন। আমাদের যেটা ডাম্পিং ইয়ার্ড হয়েছে মোহদীপুরে, তো সেখানে তারা বায়োগ্যাস থেকে শুরু করে কম্পোস্টিং ইত্যাদি বিভিন্ন পদ্ধতি করবেন, সেগুলোকে তারা ব্যাখ্যা করেছেন। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।